তো রাজ্যে কিন্তু আবারও বাড়ি তৈরি করার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। নতুন 2022-23-এর এই প্রকল্পে যদি আপনি ফর্ম ফিল আপ করে জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনিও বাড়ি তৈরি করার জন্য 1 লক্ষ টাকা পাবেন। এই ভিডিও থেকে আমরা দেখে নেব নতুন এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, ফর্ম কোথায় পাবেন, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব এই প্রকল্পের গাইডলাইন, অর্থাৎ এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখে নেব ফর্ম ফিল আপ কীভাবে করবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম আপনাদের ডেটটা দেখাচ্ছি, এখানে সাল দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশন ফর দ্য স্কিম হাউস অফ ট্রিবিউল পিপল আন্ডার টিএসপি ডুরিং 2022-2023। অর্থাৎ এই প্রকল্প কিন্তু 2022-2023-এর, এটা হলো ফর্ম নাম্বার অ্যানেক্সার 1। এবং এখানে কিন্তু দেওয়া আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম, কোন জেলায় কতগুলি ঘর পাবে বা ঘরের টোটাল কস্ট কত আছে, বিস্তারিত কিন্তু দেওয়া আছে এখানে। তো 1 নম্বরে জলপাইগুড়ি পাবে 9টা, আলিপুরদুয়ার 19টা, দক্ষিণ দিনাজপুর 15টা, উত্তর দিনাজপুর 11টা, মালদা 11টা, মুর্শিদাবাদ 9টা, বীরভূম 23টা, হুগলি 11টা, পূর্ব বর্ধমান 19টা, নর্থ 24 পরগনা 11টা, পুরুলিয়া 23টা, বাঁকুড়া 23টা, পশ্চিম মেদিনীপুর 23টা, ঝাড়গ্রাম 23টা। এবং টোটাল ঘরে কস্ট কিন্তু প্রত্যেকটা ঘরে কস্ট কিন্তু 1 লক্ষ টাকা করে। অর্থাৎ যারা এই প্রকল্পে বাড়ি পাবে তারা কিন্তু 1 লক্ষ টাকা করে পাবে বাড়ি তৈরি করার জন্য। এবং এখানে গাইডলাইন দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েত স্তরের জন্য। এখানে কিন্তু পুরোটাই লেখা আছে পঞ্চায়েত সিস্টেম, অর্থাৎ এই প্রকল্প কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এলাকার জন্য এবং যারা মাছ চাষ করে তাদের জন্য কিন্তু এই প্রকল্প। এবং এখানে দেখুন 2 নম্বরে কী দেওয়া আছে, ইউনিট কস্ট অফ ইচ হাউস 1 লাখ, অর্থাৎ একটা বাড়ির জন্য কিন্তু 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা এই প্রকল্পে আবেদন করবে তারা কিন্তু 1 লক্ষ টাকা করে পাবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ 2022-23-এর নতুন একদম প্রকল্প, রিসেন্ট প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন 2022-23 লেখা আছে। তো এবার আমরা দেখে নেবো যে এই প্রকল্পে আপনারা ফর্ম কীভাবে ফিল আপ করবেন। তারপর আপনারা জানাবো যে এই প্রকল্পের ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, অর্থাৎ ফর্ম আপনারা কোথা থেকে পাবেন। তো দেখুন, ট্রাইবাল সাব প্ল্যান প্রকল্পে বাড়ি তৈরির জন্য আবেদনপত্র, অর্থাৎ এই প্রকল্পের নাম কিন্তু ট্রাইবাল সাব প্ল্যান। ঠিক আছে, প্রথমে চলে এসছে প্রতি মৎস্য সহ অধিকর্তা মিন ভবন। এখানে রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। দেওয়ার পর বিষয় কি আছে, দরিদ্র মৎস্য চাষীদের জন্য ট্রাইবাল সাব প্ল্যান প্রকল্পে বাড়ি তৈরির জন্য আবেদনপত্র, অর্থাৎ যারা মাছ চাষ করে তাদের জন্য কিন্তু এই প্রকল্প। মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি নিম্নলিখিত এলাকার একজন দরিদ্র তপশিলি উপজাতিভুক্ত মৎস্য চাষী, আমার বসবাসযোগ্য বাড়ি নাই এবং আমার বাড়ি তৈরি করার সামর্থ্য নাই। মহাশয়ের নিকট আবেদন যাহাতে দরিদ্র মৎস্যচাষীর জন্য ট্রাইবাল সাব প্ল্যান প্রকল্পে বাড়ি পাইবার জন্য আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। তো এবার আমরা দেখে নেব ফর্ম ফিল আপ। তো প্রথমে দেখুন মৎস্য চাষী কর্তৃক দেয় তথ্য। 1 নম্বরে কি আছে, মৎস্য চাষীর নাম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু পুরো নাম এখানে দিতে হবে। দেওয়ার পর লিঙ্গ কোনটা আছে, পুরুষ না মহিলা, সেটা দেবেন। দেওয়ার পর 2 নম্বরে আছে পিতা অথবা স্বামীর নাম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার পিতা অথবা স্বামীর নাম 2 নম্বরে দেবেন। দেওয়ার পর 3 নম্বরে আছে ঠিকানা, প্রথমে লিখবেন গ্রাম, গ্রামের নাম লিখবেন, লেখার পর পোস্ট অফিস লিখবেন, লেখার পর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, লেখার পর জেলার নাম লিখবেন, লেখার পর 4 নম্বর আছে আধার কার্ড নাম্বার। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে। তো 5 নম্বর আছে ভোটার কার্ডের নাম্বার, অর্থাৎ আধার কার্ডের পাশাপাশি কিন্তু ভোটার কার্ডের নাম্বারও দিতে হবে। এখানে দেখুন স্বপ্রত্যয়িত জেরক্স কপি, অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে। 6 নম্বরে কি আছে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আধার যুক্ত। এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাহলে কিন্তু আপনার টাকা পাবেন। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে ব্যাংকের নাম। তো প্রথমে আপনার ব্যাংকের নাম লিখবেন, লেখার পর শাখার নাম লিখবেন, ব্যাংকের শাখার নাম লিখবেন, লেখার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, লেখার পর ব্যাংকের আইএফএস কোড নাম্বার লিখবেন। তো এটা কিন্তু আধারযুক্ত অ্যাকাউন্ট লাগবে। তারপর 7 নম্বরে কি আছে, বাস্তু জমির বিবরণ, জমির দলিল এবং পর্চার জেরক্স কপি জমা দিতে হবে। তো যারা যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই জমির দলিল এবং পর্চার জেরক্স কপি কিন্তু জমা দিতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ডের পাশাপাশি ডকুমেন্ট হিসাবে। তো 7 নম্বরে প্রথমে চলে এসেছে গ্রাম, গ্রামের নাম লিখবেন, লেখার পর মৌজার নাম লিখবেন, লেখার পর জেএল নাম্বার লিখবেন, জমির জেএল নাম্বার, লেখার পর জমির খতিয়ান নাম্বার লিখবেন, লেখার পর প্লট বা দাগের নাম্বার লিখবেন, লেখার পর আয়তন, জমির আয়তন কতখানি আছে সেটা লিখবেন, বসত বাড়ি, ঠিক আছে। লেখার পর পাট্টা নিজস্ব, পাট্টা বা নিজস্ব, অর্থাৎ জমিটা পাট্টা হিসাবে না নিজস্ব সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর 8 নম্বরে কি আছে, বাৎসরিক আয় কত আছে আপনার বাৎসরিক আয় লিখতে হবে। পাশাপাশি কিন্তু মাসিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট
জমা দিতে হবে। তো ডকুমেন্ট কী কী হলো, ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স, পাশাপাশি জমির দলিল এবং পর্চার জেরক্স এবং আয়ের সার্টিফিকেট, এগুলো হলো ডকুমেন্ট। 9 নম্বরে কী আছে, শ্রেণী সাধারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থাৎ এইসব জাতি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। 10 নম্বরে কী আছে, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর আবেদনকারী স্বাক্ষর বা টিপ সহি। যিনি আবেদন করছেন সে যদি সই করতে পারে সেক্ষেত্রে সই করবেন ফর্মের ওপরে, যদি না করতে পারে সেক্ষেত্রে টিপ সই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বাদ বাকি যে ফর্ম ফিল আপ আছে সেটা কিন্তু আপনারা যেখানে ফর্মটা জমা করবেন অর্থাৎ পঞ্চায়েতে, সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। অর্থাৎ এই যে প্রকল্প এটা কিন্তু পঞ্চায়েত স্তরের জন্য। এই ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট যেগুলো বললাম সেই ডকুমেন্ট নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বা জেলা অফিসে জমা করলেই কিন্তু আপনি বাড়ি তৈরি করার জন্য 1 লক্ষ টাকা পাবেন। তো এই প্রকল্প মূলত যারা মাছ চাষ করে অর্থাৎ মৎস্য চাষী তাদের জন্য কিন্তু এই প্রকল্প মূলত। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি আপনারা বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা কীভাবে পাবেন, কোন প্রকল্পের মাধ্যমে পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন। তো ফর্মটাও কিন্তু আপনারা স্থানীয় ব্লক অফিসে বা পঞ্চায়েতে পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।